কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে, এবং তার কারণ হচ্ছে আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাটাক হচ্ছে। আমি আজকে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলার ডিএম এবং এসপি তাকে লিখিতভাবে আমি আজকে চিঠি দিচ্ছি। আগামীকালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে, আমরা যেন সিভিক পুলিশদের লাইফকে এন্ডেঞ্জার না করে দিই। বিজেপি বিধায়ক তিনি হামলার আশঙ্কা করছেন। মালদা এবং মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রা রয়েছে আগামীকাল এবং সেখানে হামলা হতে পারে বলে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন বিজেপি বিধায়ক। নাশকতার আশঙ্কা করছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়েছেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, বিজেপি বিধায়ক তিনি আশঙ্কা করছেন হামলা হতে পারে, অশান্তি এড়াতে পারে। পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু জেলা পুলিশের তরফে বিভিন্ন জায়গায় তোমার পিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে, এবং যে র্যালি যাবে ইংলিশ বাজার শহরে সবচেয়ে বড় র্যালি হওয়ার কথা, সেই র্যালি যে পথ ধরে যাবে পুরো রাস্তাটাই পুলিশ মোতায়েন থাকবে। এবং এরই পাশাপাশি বলে রাখি, দুজন আইপিএস অফিসার এবং আরেকজন অফিসার, 3 জন অফিসারকে কলকাতা থেকে পাঠানো হচ্ছে মালদায় এই রামনবমীকে ঘিরে, যাতে কোনো অশান্তি না হয় জেলায়, সেই কারণে পাঠানো হচ্ছে। যদিও এই বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী তার বক্তব্য যে পুলিশের পক্ষে যদি নাশকতা হয় তাহলে পুলিশের পক্ষে সেই নাশকতা সামাল দেওয়ার ক্ষমতা পুলিশের নেই, কারণ যে সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে পুলিশ এই র্যালিকে সামাল দেওয়ার চেষ্টা করবে, সেই সিভিক ভলেন্টিয়াররা লাঠি বা হাতে লড়াই করার মতো ক্ষমতা রাখে, কিন্তু যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র তাদের কাছে নেই। ফলে এই ধরনের মিছিলে যদি নিরাপত্তা সুনিশ্চিত করতে হয় তাহলে সেই মিছিলে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হবে, এবং সেই দাবি তিনি করেছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি চিঠিও দিয়েছেন। অনুসুয়া, ধন্যবাদ করুণাময়। শুধুমাত্র মালদা মুর্শিদাবাদ নয়, একাধিক জেলাতেই কিন্তু বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই লালবাজারে উচ্চপদস্থ আধিকারিকরা তারা বৈঠক করেছেন। সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের 10টি পুলিশ জেলা এবং কমিশনারেট সংবেদনশীল এলাকায় দায়িত্বে থাকবেন 29 জন আইপিএস অফিসার। ইতিমধ্যেই 2রা থেকে 9 এপ্রিল রাজ্য পুলিশের সমস্ত কর্মী এবং অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। আগামীকাল শুধু কলকাতাতেই ছোট বড় মিলিয়ে প্রায় 59টি রামনবমীর মিছিল হওয়ার কথা। 5টি বড় শোভাযাত্রা রয়েছে, সেই শোভাযাত্রাতেও বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে। এন্টালি, পিকনিক গার্ডেন, কাশীপুর, হেস্টিংস, সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল হবে। বহুদল থেকে নজরদারি চলবে, উড়বে ড্রোন, থাকবে পুলিশ পিকেট। নির্ধারিত রুট এবং অনুমতি ছাড়া মিছিল করলে আইনি পদক্ষেপ করবে পুলিশ।